আমরা ভুতুরে ভোটারের অভিযোগ এতদিন করেছি এবং বাংলাদেশ থেকে মুসলিমদেরকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার বহু বহু ভুরি ভুরি উদাহরণ পশ্চিমবঙ্গে আছে। যে ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে 1947 সাল থেকে প্রথম যে জনগণনা হয়েছিল, সেন্সাস হয়েছিল, তার থেকে যদি লাস্ট সেন্সাসের তুলনা করা যায় তাহলে পরে পরিষ্কার হয়ে যাবে কোথায় কোথায় এই ধরনের জনবিস্ফোরণ ঘটেছে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের, যেটা বায়োলজিক্যালি সম্ভব না, পসিবল না। সেখানে বোঝা যাবে মুখ্যমন্ত্রী অন্যের ঘাড়ে দোষ চাপে, অর্থাৎ যখন হয় যে পকেট মার যখন ধরা পড়ে যায়, পকেট মারের সঙ্গী সাথীরা পকেট মার বলতে বলতে মারতে মারতে নিয়ে পালিয়ে যায়। মুখ্যমন্ত্রী যেহেতু নিজের নাম ঢুকিয়েছেন এইভাবে, সেই জন্য উনি এই কথাটা বলে ঘেটে দেওয়ার চেষ্টা করছেন। প্রথম কথা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারে থাকে, তাদের আওতা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, এবং সব থেকে বড় কথা বর্ডারকে আমরা আজ অব্দি নিষিদ্ধ করতে পারিনি। তার কারণ পশ্চিমবঙ্গের বহু জায়গায় বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া নেই। মাননীয় মুখ্যমন্ত্রী জমি অধিগ্রহণে কোনো ধরনের সহযোগিতা করেন না। বিএসএফ এর জন্য যে কয়েকটি জায়গায় চকির জন্য জায়গা চাওয়া হয়েছিল, প্রায় 70টি জায়গারও বেশি জায়গায়, মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সদর্থক উত্তর পাওয়া যায়নি বা সেগুলো বাস্তবায়িত হয়নি। তো স্বাভাবিকভাবে যদি গোটা সীমান্তটার তার কাটার বেড়া থাকতো গোটা সীমান্তে, এবং তারপরে যদি অনুপ্রবেশ হতো, তাহলে আপনি বিএসএফ কে দোষ দিতে পারতেন। কিন্তু যখন আপনি জায়গায় দেননি, ল্যান্ড দেননি, কাঁটাতারের বেড়া অসম্পূর্ণ, তখন আপনার বিএসএফ কে দোষ দেওয়া মানে হচ্ছে নির্লজ্জের ভূমিকা পালন করা। আপনি যদি জায়গা দিয়ে দিতেন, ল্যান্ড দিয়ে দিতেন, বিএসএফ কাঁটাতারের বেড়া করছে না, পয়সার অভাব, কেন্দ্র সরকার পয়সা দিচ্ছে না, তখন আপনি কেন্দ্রের দিকে প্রশ্ন তুলতে পারেন। আপনি ল্যান্ড দিন, আমরা বলছি 1 পয়সার অভাব হবে না। আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে, কেন্দ্র সরকারের পুরো টাকা, সেই টাকা খরচ করে আমরা সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যবস্থা করব। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতো বড় জায়গায় কি কোনো নির্বাচনের কৌশল আলোচনা করা যেতে পারে? কিছুই না। তৃণমূলে যে মস্করা সভা হয়, সেটা মস্করা হবে। মুখ্যমন্ত্রী আসবেন, মঞ্চের এই প্রান্ত থেকে ও প্রান্ত বাহিনী নিয়ে ঘুরবেন, 2-4টে ডায়লগ দেবেন, চলে যাবেন। এইভাবে নির্বাচন তো নড়া যায় না। মুখ্যমন্ত্রী যে স্ট্র্যাটেজি বৈঠক সেটা অনেক আগে শুরু করেছেন জেলার ডিএম এসপিদের সাথে। মুখ্যমন্ত্রী সংগঠনের লোকেদেরকে নিয়ে নির্বাচন লড়ার মতো, তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে নিয়ে নির্বাচন লড়ার মতো জায়গায় নেই। তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি কোনো সংগঠন বলে কিছু নেই, পুরোটাই হচ্ছে প্রশাসন নির্ভর। মাননীয় মুখ্যমন্ত্রীর কৌশলগত বৈঠক ডিএম এবং এসপিদের সাথে হয়, অন্য কারোর সাথে হয় না। জেলা স্তরের প্রচারের নাম হচ্ছে সিপিএম, এবং তাদের বক্তব্য যে তারা দলের প্রচার করছে না, তারা সরকারি সরকারি প্রকল্পের প্রচার করছে। ওটা হচ্ছে ঘুরিয়ে নাক ধরার মতো। সিপিএম বকলমে তৃণমূলের হয়ে দালালি করছে, সে দালালি করার জন্য যে যেটা করা সেটা করছে। আমাদের প্রশ্ন হচ্ছে একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় যখন গোয়ায় গেছিলেন প্রচারের জন্য, উনি 5,000 টাকা বলেছিলেন গোয়ার মহিলাদের জন্য, বাংলার মহিলাদের জন্য এত কম টাকা। এই প্রশ্নের উত্তরটা আমরা শুধু জানতে চাইছি। এবং ভারতীয় জনতা পার্টি আমরা অলরেডি এখনকার নিরিখে, অর্থাৎ এখন যে 1000 এবং 1200 টাকা দেওয়া হয়, তার নিরিখে আমরা আগেই ঘোষণা করেছি যে আমরা 3000 টাকা অন্নপূর্ণা ভান্ডার করব, লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা ভান্ডার করে 3000 টাকা দেওয়ার ব্যবস্থা করব। পরবর্তী সময় আমাদের ম্যানিফেস্টো অর্থাৎ সংকল্পপত্র যখন প্রকাশিত হবে, আমরা এক্সাক্ট অ্যামাউন্ট, এটা রাখুন আরো বাড়াবো, সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী দলের যারা বিশ্বাসঘাতক আছেন তাদের বিরুদ্ধে একটা হুঁশিয়ারি দিয়েছেন প্রকাশ্যে। এই দেখুন, এই যত বিশ্বাসঘাতক হুঁশিয়ারি দেয়, এগুলো সবই হচ্ছে পয়সার ভাগাভাগি নিয়ে গণনা। অরূপ বাবুর ওখানে বালির টাকা কে নেবে, কয়লার টাকা কে নেবে, এই নিয়ে লড়াই। তো স্বাভাবিকভাবে তিনি সেই চেষ্টাই করছেন যাতে বিরোধী পক্ষকে হেসে দেওয়া যায়। এই যারা গোষ্ঠীদ্বন্দ্ব করছে তাদের প্রত্যেকের মাথায় নেতাদের হাত আছে, দুই পক্ষের দুই নেতার হাত আছে। স্বাভাবিক সেটা নিয়ে দুই পক্ষের মধ্যে টানাটানি হচ্ছে, কে কার লোককে গ্রেপ্তার করাতে পারে তার কম্পিটিশন চলছে, আর কে কার লোককে বাঁচাতে পারে নিজেদের লোককে তার কম্পিটিশন চলছে। পুলিশ মাঝখানে তো সামনে রাখি না কুল রাখি, পুলিশের তখন তাই অবস্থা। ছোট নেতার কথা শুনবো, মেজ নেতার কথা শুনবো না বড় নেতার কথা শুনবো, সামনেও রাখতে পারছে না, কুলও রাখতে পারছে না, দুটোই যাচ্ছে, উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশ। জনগণ দেখতে পাচ্ছে যে পুলিশ উলঙ্গ। বিভিন্ন জায়গায় পয়সার ভাগাভাগি, ওখানে এখন দেউচা পাচামি হবে, পাথর উঠবে, কয়লা উঠবে, তো সবাই হবে না, কে বিক্রি করবে তা নিয়ে তো কম্পিটিশন। যোগ্যতমের উদ্বর্তন, মারামারি করে যে জিতবে সে বিক্রি করবে। তৃণমূল কংগ্রেস তো এই ডারউইনিজমে বিশ্বাস করে, একদম সায়েন্টিফিক পদ্ধতি। মারামারি করে যে জিতবে সে যোগ্যতমের উদ্বর্তন হবে। কাজল শেখ জিতবে,
নাকি অনুব্রত মণ্ডল জিতবে, কে জিতবে তার হাতে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।